না, ভোট বর্জনের মতো ঘটনা আমার চোখে পড়েনি এখনো। আমাদের কথা হচ্ছে কি যে ফলাফল যেটাই হোক না কেন সেটা অবশ্যই মেনে নেওয়া দরকার, ঠিক আছে, কোনো দল হোক না কেন। আসলে আমি যখন সকালে ভোট দিয়েছি তখন সেটা সুষ্ঠুভাবে আমি দেখেছি, কোনো বিশৃঙ্খলা দেখিনি। সেটা দুপুরের পর হোক শুরু হোক সেটা আমরা আসলে চোখে পড়েনি। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করি যে একটি সুফল, একটা ফলাফল বয়ানুক, যেহেতু 33 বছর পর একটা নির্বাচন এর সাক্ষী হয়েছে আমরা, সেহেতু ফলাফল যেটাই হোক না কেন সেটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি প্রকাশিত হবে সেটাই ভালো। এটাই। অভিযোগ আছে কিনা? আরেকটু যদি মানে নিরাপত্তার দিক দিয়ে যদি আরেকটু কঠোর হতো প্রশাসন, এবং অনেক ক্ষেত্রে দেখেছি যে প্রার্থীরা হলের ভিতর ঢুকে পড়েছে, সেই সব যদি একটু রোধ করা যেত সেটাই ভালো হতো। না, ভোট বর্জনের মতো ঘটনা আমার চোখে পড়েনি এখনো। হ্যাঁ, আমরা কিছুদিন যাবত একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। ডাকসুতেও একটা দেখা যাচ্ছে যে অস্থিতিশীল পরিবেশ যে সৃষ্টি হয়েছিল সেটি এখনো অস্থিতিশীল অবস্থাতেই রয়েছে মোটামুটি। সো জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে পারি যে নির্বাচন আমাদের দৃষ্টিকোণ থেকে মোটামুটি সুষ্ঠুই হয়েছে। তো বিভিন্ন প্যানেলগুলো কেন নির্বাচন বয়কট করছে সেটা আমি বলতে পারছি না, হয়তো কোনো কারণ থাকতে পারে, এটা সঠিকভাবে আমাদের জানা নেই। তবে আমার মনে হয় যে নির্বাচন সঠিকই হয়েছে এবং আমরা একটি সঠিক আর কি ফলাফলের জন্য অপেক্ষা করছি সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচন আমাদের কাছে সুষ্ঠুই মনে হয়েছে এখন পর্যন্ত। আর বয়কট তো করেছে, আসলে ফলাফল আসলেই বুঝতে পারবো আমরা যে নির্বাচনে কারা জিতলো বা হারলো।